গ্রাম দেশে শুনি একজন আরেকজনের গাছ থেকে বড়ই হাবিজাবি পেরে টেরে চুরি করে তারপর মজা করে সবাই মিলে খায়। তো আজকে কিন্তু আমাদের সব কিছুর আয়োজনটার মধ্যে বড়ইটা ছিল চুরি করা। যাই হোক, আমি কিন্তু করিনি, অন্য কেউ করেছে। তো যাই হোক, আমি এর মধ্যে সামিল ছিলাম না, কিন্তু খেয়েছি, আল্লাহ জানে মাফ করবে কিনা। তো যাই হোক, এইদিকে তো সবাই তো একে একে সব কিছু নিয়ে আসছে। আজকে আমরা সবাই মিলে আমার চাচিদের ছাদে মজা করে একটা ভর্তা খাবো। এই ভর্তাটি এত মজা লাগে, মানে সবাই মিলে এত মজা করেছি আর এত মজা করে খেয়েছি। সব কিছু জোগাড় পরে আমি জানতে পেরেছি বড়িগুলো নাকি চুরি করা। যাই হোক, যে এই চুরি করেছে অনেক ভালো লেগেছিল, মজা করেছিলাম সবাই মিলে এখানে। তো এইদিকে সব কিছু আনা হয়েছিল আর বাচ্চা পোলাপেন বলে কথা, সবাই এত মজা করেছে। আর এই তো আমার চাচাতো বোন এখানে বড়িগুলো ভালো করে পাটাতে ছেঁচে নিচ্ছে। তো অবশ্যই অনেকে হয়তো মাইন্ড করবে না, আসলে এটার মধ্যে একটা অন্যরকম মজা। তা যাই হোক, এই তো বড়িগুলো এখন ভালো করে ছেঁচে নিচ্ছি। আর এখন আমরা সবাই মিলে এই বড়ি ভর্তাগুলো গরম এই রোদে বসে তারপর খাবো। এখন যেহেতু শীতের সিজন, কিন্তু একটু একটু কিন্তু গরম লাগে। তো জানি না আপনাদের কাছে কেমন লাগে। তো যাই হোক, এদিকে বড়িগুলো ছেঁচা হচ্ছে। তো আপনাদের কাছে ছোট একটি অনুরোধ, আমার এই সব নর্মাল সাধারণ ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটিতে একটি ফলো দিয়ে আসবেন যদি আপনাদের কাছে ভালো লাগে। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকে এই বাচ্চা পোলাপাইনের আয়োজনটি কেমন হয়েছে। তো যাই হোক, আমি কিন্তু আজকে কিছুই করিনি, জাস্ট আমি ভিডিও করেছি আর আমি একটু এইগুলো সব কিছু আমরা ধুয়ে এখানে পরিষ্কার করে দিয়েছি আমি। তো আমরা কিন্তু খাঁটি খেজুরের গুড় দিয়ে এই ভর্তাটি খাবো। খাঁটি খেজুরের গুড় বলে কথা, এত মজা হয়। সাথে একটু চিনি নিয়েছি, চিনিটা অবশ্য না দিলেও হতো, অপশনাল হিসেবে রেখেছি যেহেতু পোলাপান মানুষ সবাই খাবে। তো যাই হোক, একটু ঝাল ঝাল করে এই ভর্তাটি বানাবো আমরা। তো এই তো রোদে বসে, বেশি এত রোদ ছিল যে পরে আমরা একটা চাদরের আড়ালে আবার সবাই মিলে বসেছি ছাদে। সবাই মিলে এত ভালো লাগছিল, মানে একটা অন্যরকম ভালো লাগে। এরকম কিন্তু সবাই মিলে অন্যরকম সব কিছু করলে অন্যরকমই ভালো লাগে। মাঝে মধ্যে আমি একটু ডিফারেন্স কিছু ভিডিও নিয়ে আসার চেষ্টা করি। তো যাই হোক, এইদিকে এই তো টমেটো কুচি সব কিছু কুচি কুচি করে নিচ্ছে, শশা কুচি প্রায় 4-5 রকমের কিছু নিয়েছি আমরা এখানে। এখন যেহেতু সিজন, আমার মনে হয় কাঁঠালের যে মুচি বলে সেটা হলে আরও বেশি ভালো লাগতো। আমি জীবনে কখনো খাইনি, বা কলার যে কি বলে আমি জানি না ওটা। তো যাই হোক, এইদিকে আমরা তেঁতুল, তারপর জলপইড়া টক ঝাল মিষ্টি আচার, তেঁতুল সব কিছু একসাথে আমরা গুলিয়ে নিয়ে এখানে দিয়ে দিব। তারপরে আপনারা বলেন কি লোভনীয় একটা ব্যাপার, তাই না? আমার এখনই জিভায় পানি এসে পড়েছে, এত ভালো লাগছিল, মানে এখনই মন চাইছিল যে আবার খাই। জিভায় পানি এসে পড়েছে। আপনাদের কাছে জানি না কেমন লাগছে এই টকটা দেখে। তো এদিকে এই তো গুড়গুলো দেওয়া হচ্ছে আর বিট লবণ দিয়ে আমরা এটা বানিয়েছি। সবাই মানে কি বলবো, সাইরা সামিরা বিশেষ করে বেশি বিরক্ত করছিল। ওরা তো একবার মানে বারবার হাত দিয়ে এগুলো ধরার চেষ্টা করছিল। তো আমরা অনেকটা সামলিয়ে কোনো মতো এটা বানিয়েছি ওদের হাতে 2-3টা বড়ই দিয়ে। তো এই তো সব কিছু মাখিয়ে আমরা এখন খেতে বসে গিয়েছি। আর ঝাল হলে কি হবো, বাচ্চারা সবাই কিন্তু ভাতটাতে সাথে ঝাল না খেতে পারলেও এগুলো কিন্তু ভীষণ মজা করে ঝাল খায়। তারপর কিন্তু আমার চাচিও এসেছে, সবাই এখানে আমরা আশেপাশে অনেক মানুষ ছিলাম, সবাই বড় ছোট মিলেই আমরা মজা করে খেয়েছি। আর এই তো বানানো হয়ে গেছে, এখন সবাই হামলা দিয়ে দিয়েছে। তো হামলা দিয়ে সবাই খাওয়া শুরু করে দিয়েছে, এক নিমিষেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল। আর নিচে একটু আমরা কিছু বড় মানুষদের পাঠিয়েছিলাম, যেহেতু অনেকগুলো এখানে ভর্তা হয়েছে। তো কেমন হয়েছে আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বপ্নের পথে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।